নবীজিকে অনেক ভালোবাসতেন। তার কৌতূহল জাগলো মদিনায় যাতে আমার মৃত্যু হয়, কিন্তু আমি তো বলতে পারবো না আমার কোথায় মৃত্যু হবে। আমার মন চায় মদিনায় মরতে। কার কার মদিনায় মরতে মন চায়? হাত ওঠান। মদিনায় মরলে ডাইরেক্ট কোথায় চলে যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। যে মাটির সাথে কার সম্পর্ক? আমার নবীজির সম্পর্ক। मदीना में मैं आते नहीं बुलाए जाते हैं, मैं दीवाना नहीं बनते बनाए जाते हैं। मदीने में मैं आते नहीं बुलाए जाते हैं, मैं दीवाना नहीं बनते बनाए जाते हैं। इमाम मालिक रहमतुल्लाह अलैहि नबीকে অনেক ভালোবাসতেন। আমার মৃত্যুটা মদিনার মাটিতেই হয়। একদিন তিনি মদিনার মাটি লয়ে খেলতেছেন আর বলতেছেন, মদিনার মাটি তুই কতই না ধন্য রে। মদিনার মাটি, তোর সাথে আমার নবীজির শরীরের সম্পর্ক। এক পর্যায়ে তিনি মদিনার মাটিগুলা মারতেছেন, লাড়তেছেন, নড়াচড়া করতেছেন, ঘুমায় পড়েছেন। স্বপ্নের মধ্যে ডাইরেক্ট আল্লাহ নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ নবীকে বলেন, নবীজি আমার মন চায় মদিনার মাটিতে মৃত্যুবরণ করতে, তবে নবী আমার বলেন না দেখি আমার মৃত্যুটা কয়দিন পরে হবে, কোথায় মত হবে, কোথায় আমি মারা যাব নবীজি, এবং আমার মৃত্যু আর কয়দিন বাকি আছে। নবীজি স্বপ্নের মধ্যে শুধু তাকে এইভাবে দেখালেন, 5টা আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখায়া নবী আলাইহিস সালাম 5টা আঙ্গুল দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। কি বুঝলেন 5টা থেকে? কি বুঝেন আপনারা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বললেন 5টা আঙ্গুলের দিকে ইশারা দিয়ে বললেন যে ঘটনাটা কি। ইমাম আবু হানিফার কাছে গেছেন। আবু হানিফা বললেন 5টার দিকে আঙ্গুলের দিকে ইশারা করে আল্লাহর নবী সূরা লুকমানের ওই আয়াতের দিকে ইশারা করেছেন যে 5টা জিনিসের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ এবং এমনকি কোনো নবী পর্যন্ত জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ানজিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। 3টা। 4th নম্বর হচ্ছে বিআইয়ি মাদা তাকসিবু ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের কথা বলেছেন। কোথায় কার মৃত্যু হবে কালকে, এবং কতদিন বাঁচবে, কার কোথায় মৃত্যু হবে এটা জানে কে? বলেন, জানে কে? একমাত্র নবী পর্যন্ত। কোন মানুষ তো জানে না, কোন নবী পর্যন্ত জানেন না। ইমাম মালিক রহমতুল্লাহ দিকে নবীজি মূলত এই 5টা আঙ্গুলের দিকে ওই দিকে ইশারা করেছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু মরতেই হবে একদিন, এই সুন্দর বসুন্ধরা ছেড়ে আমাদের চলে যেতে হবে, এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের সকলকে নিতে হবে। আর মৃত্যুর পূর্ব প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে কে আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।